এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে বানাবো লাউয়ের খোসা দিয়ে, শুটকি দিয়ে বানাবো আমি আজকে। আর লাউয়ের খোসার মধ্যে আমি আলুও দিয়েছি, আলু আর ঝিঙে দিয়েছি। আর তার মধ্যে বেগুন থাকলেও ভালো হতো, কিন্তু বেগুন দিয়ে নেই। আজকে আমার মেয়ে খাবে না বেগুন, তার জন্য এখানে আলু লাউয়ের খোসা এইভাবে কেটে দিয়ে নিয়েছি। এখন আমি শুটকি দিয়ে বানাবো। এই যে এইদিকে আমি পেঁয়াজ আর শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি। লঙ্কা শুটকি এটা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দেবো আমি উপর থেকে সবজিগুলো আমার ঢালা হয়ে গেছে। এখানে দেবো আমি হলুদ গুঁড়ো আর নুন। নাড়াচাড়া করে আমি ভেজে রাখবো। এখন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আর বন্ধুরা, আমি ভিডিও 2 দিন দিতে পারিনি, কারণ এই যে কাজ চলছে, এত শব্দ। আজকে কম আছে, আজকে কাজটা বন্ধ আছে, তার জন্য কাজ চলছে, তার জন্য ভিডিও দিইনি। আর একটা শিরল মাছ দিয়ে দিয়েছিলাম, এটা দিলে সেন্টটা ভালো আসে। এখানে একটাই দিয়েছি, এটা শোনা বানাবো আমি। এখন দিয়ে দেবো রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট। এই যে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট। এটাকে আমি সিদ্ধ করবো। এইভাবে লাউ খোসা দিয়ে অনেক ভালো লাগে শুটকি দিয়ে। আর আমি তো লাউ খোসাগুলো ফেলি না, কালো জিরে দিয়ে ভাজাও ভালো লাগে, আর এইভাবে শুটকি দিয়ে বানালেও ভালো লাগে। তবে কচি লাউয়ের ভালো হয় বেশি। তোমরাও এইভাবে বানিয়ে খাবে, দেখবে অনেক ভালো লাগে। এটা দিয়ে খেয়ে নেবে শুধু। এই যে বন্ধুরা, আমার শুটকি তরকারি রেডি। আমি মাঝখানে 1-2বার আরও দেখেছি, আর এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছু। আর এমনি এটা জল দিয়ে নেই, এটাতে ঢেকে ঢেকে কম আছে সিদ্ধ করেছি। আর এটা এইভাবেই আমি বানাবো। আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই শব্দ শোনা যাচ্ছে, আমাদের কারেন্ট চলে গেছে, জেনারেটরের শব্দ এটা। লাউয়ের খোসা দিয়ে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বানাবো আমি এই যে ধনেপাতা চাটনি বানাবো, আর তার সাথে আছে পুদিনাও আছে, পুদিনাও বানাবো। বন্ধুরা, আজকে এটাই ছিল আমার রেসিপি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজকে ভিডিওটি এখানেই রাখি, কালকে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।